রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই রহমতে যে অংশ নিতে পেরেছে সে হচ্ছে ভাগ্যবান, আর যারা এই রহমত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, দূরে রেখেছে, উদাসীন হয়ে থেকেছে, তারা হতভাগা দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এবং তার রাসূলের প্রতি, পরকালের প্রতি, আর যেসব ঈমানের বিষয় রয়েছে সেগুলির প্রতি ঈমান এবং বিশ্বাসের তৌফিক দান করেছেন আমাদেরকে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনায় 1440 এবং 41 হিজরিতে, আজকে 26শে রবিউল আউয়াল 1441 হিজরি, পর্ব নম্বর 16। বিষয়বস্তু গত সপ্তাহের বিষয়বস্তু যেখানে আমরা শুরু করেছিলাম কিন্তু সময়ের অভাবে সেটা শেষ করা সম্ভব হয়নি, তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এ দাওয়াতকে ঠেকানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন, কাফেরদের পক্ষ থেকে ইসলামের দাওয়াতকে ঠেকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন। এর মধ্যে প্রথমটি এবং দ্বিতীয়টি বলেছিলাম। প্রথম যে পন্থাটি অবলম্বন করেছিল কাফররা সেটা হচ্ছে ঠাট্টা উপহাস করা। এত বেশি ঠাট্টা উপহাস করো, মজাক করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর এই নতুন নতুন মুসলিম এদেরকে নিয়ে, যে তারা লজ্জাতে আর মুখ দেখাবার জায়গা না পায় আর ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নূরকে পূর্ণতা দিতে চেয়েছেন সেটা কি আর কেউ নিভাতে পারে? কারো পক্ষে সম্ভব না। ওয়া আল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু। আল্লাহ অস্বীকার করছেন, অসম্ভব যে তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দেবে। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে নবী, যারা উপহাসকারী, ঠাট্টাকারী, তাদের থেকে তোমাকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামের হেফাজতের জন্য আমি যথেষ্ট, আমি যথেষ্ট। দ্বিতীয় যে পন্থাটি কাফের অবলম্বন করেছিল তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করবেন যেন কোনো ব্যক্তি, মানে মুশরিকরা, তাদের কোনো ব্যক্তি যেন এই কোরআন না শুনে, কোরআন শোনায় বাধা সৃষ্টি করা, যেইভাবে হোক না কেন কোরআন শোনা থেকে দূরে রাখা। আর এতে বলেছিলাম যে এটা হচ্ছে বেদাতিরও চরিত্র, আর বেদাতিরা এই চরিত্রগুলো ওদের থেকেই নিয়েছে, কারণ বাতিলপন্থীদের চরিত্রটাতে মিল আছে। হক কথা যাতে না শোনে, যেইভাবে হোক না কেন, যে কোনো উপায়ে বিভ্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে মানুষকে দূরে রাখতে হবে হক থেকে, কোরআন সুন্নাহর কথা শোনা থেকে, জানা থেকে, শিখা থেকে। দ্বিতীয় বিষয়টি আলোচনা করতে গিয়ে আরও কিছু কথা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেউ যেন না শোনে, সেটা কোরআনে কারীমের আয়াতই হোক অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি দাওয়াতের কথা হোক, হাদিস হোক, যেন তার কাছে কেউ না বসে, তার কাছে না যায়, আর তার কথা কেউ না শোনে। এই ক্ষেত্রে কাফেরদের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা স্বাভাবিক যে কোনো সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা নেতৃত্ব দিয়ে থাকে, তারাই মানুষকে
হয় ভালো পথে পরিচালিত করে ভালো হলে, আর যদি খারাপ হয় নেতারা তাহলে খারাপ পথে চালিত করে। এই জন্য আরবি প্রবাদ রয়েছে, আন্নাসু আলা দীন মুলুকিহি, জনগণ হচ্ছে শাসকদের ধর্মের অনুসারী। যেদিকে ক্ষমতা, যেদিকে শক্তি, সেদিকে জনগণ। ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, অনেক সময় চাপের মুখে আর অনেক সময় লোভে, কেউ চাপের মুখে কেউ লোভে। জি, আন্নাসু আলা দীন মুলুকিহি, খুব গুরুত্বপূর্ণ এই আরবি প্রবাদটি। দেখেন, অনেকেই পছন্দ করে না কিন্তু নিরুপায়, এর বিরুদ্ধে যেতে পারছেন না, কারণ ক্ষমতা তাদের হাতে। আর অধিকাংশ লোক আছে যারা 3 পয়সার কাছে বিক্রি হয়ে যাবে, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাবে, যেখানে লাভ সেইখানে। আন্নাসু আলা দীন মুলুকিহি, যাদের হাতে ক্ষমতা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখলে এবং তাদের হ্যাঁ হ্যাঁ করলে লাভ আছে, পার্থিব লাভ আছে। সুতরাং তাদের ধর্মে বিশ্বাসী, শাসক গোষ্ঠীর ধর্মে বিশ্বাসী জনগণ। তার মধ্যে একজন কাফের নেতা ছিল যার নাম ছিল নদর ইবনে হারিস। নদর ইবনে হারিস সে আরেকটি পদক্ষেপ নিল এই ক্ষেত্রে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে দূরে রাখার জন্য আরো কিছু করা যাক। সে সফর করলো শাম দেশের হিরার বিভিন্ন এলাকা সফর করলো। সফর করে সেখান থেকে জনপ্রিয় কিছু কিস্সা কাহিনী শিখে আসলো। প্রত্যেক জাতির মধ্যে কিছু জনপ্রিয় কিস্সা কাহিনী রয়েছে প্রাচীন যুগের, সেগুলি হয় ঘটেছে অথবা ঘটেনি। কিস্সা মানে জরুরি নয় যে সেগুলি ঘটেছে, কিস্সা কাহিনী 2 রকম। কিছু কাহিনী আছে যেগুলো আসলে কোনো কালে ঘটেছে, আর সেগুলি পরম্পরা চলে আসছে, শুনে শুনে বয়ান করছেন। তার মধ্যে কোরআনে কারিমে যে কিস্সা কাহিনীগুলি রয়েছে সব কিছু সত্য কিস্সা কাহিনী। তাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কত চমৎকার ঘটনা, যদি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শোনানো হয় তো ঘন্টার পর ঘন্টা মানুষ শুনবে। মূসা আলাইহিস সালামের কিস্সা যদি শুরু করে দেওয়া হয় তার জন্ম থেকে শুরু করে, তাহলে শুনতেই মজা লাগবে। সত্য ঘটনা এগুলো, অসাধারণ ঘটনা। সুবহানাল্লাহ, কোথা থেকে কোথায় এই লোকটি পৌঁছে গেল। যেই লোকটি কূপে পড়েছিল, বাঁচার কথা না, যেই লোকটিকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই লোকটি কোথায় গিয়ে পৌঁছে গেল, তার লালন পালন কি করে হলো। সুবহানাল্লাহ, যার ঘরে লালিত পালিত, যে সবচেয়ে বড় দুশ্মন, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিপালন করার ব্যবস্থা করলেন। তাহলে এই সমস্ত ক্ষমতার চাবিকাঠি আল্লাহর হাতে। সব আল্লাহ করেন। জি, কোনখান থেকে করবেন যা আপনি কল্পনা করতে পারেন না। তো অনেক কিছু শিখার আছে সব ঘটনা থেকে। সত্য ঘটনা অনেক আছে, অনেক ঘটনা আছে সত্য না মিথ্যা আল্লাহই জানে। বহু ঘটনা আছে যে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আবার বহু ঘটনা আছে মিথ্যে। সাদ্দাদের ঘটনা, সাদ্দাদের বেহেশতের ঘটনা তো আমার দেশের বক্তারা বয়ান করে। সাদ্দাদের নাম পর্যন্ত কোরআন হাদিস করতে হবে। বেহেশত তার জান্নাত তৈরি করার কথা তো দূরের কথা। জি, আর এর চাইতে পচা সরা আমাদের দেশের গাল গল্প হচ্ছে সোনা ভানের গল্প। শুনেছেন কিনা এগুলো গল্প? জি হ্যাঁ। তারপর রামায়ণ মহাভারতের গল্প, হিন্দুদের বহু গল্প মুসলিমদের মধ্যে রয়েছে। আগের যুগের আমাদের মুরব্বীরা যারা দাদা আমলের যুগের, ওরা কি করতে জানেন? তখন তো আর টিভি ছিল না, আর তখন তো আর এসব কিছু ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। তো মানুষ একটু বিনোদন তো করবে, আর কাজ কাম তো নেই। সকালবেলা একটু চাষাবাদ করে নিল, আর তারপরে বিকালবেলা একটু হাট বাজার করলো, আর তারপরে এসা পড়ে তার কাজ কাম নেই। লম্বা রাত ধরে শীতকালে করবে এটা কি? তখন বই উঠানে বসে গেল, আর গোটা গ্রামের লোক জমা হয়ে গেল, আর ওদের মধ্যে একজন কিচ্ছা কাহিনী শোনাইতে পারে, ও শোনাচ্ছে সারা রাত ধরে গল্প, এমন মজার মজার গল্প শোনাইছে। এই গল্পের কিছু বই আছে, ছন্দের বই পড়ে পড়ে শোনায়, খায়রুল হাসার, তারপরে ও জঙ্গনামা, পুঁথি, পুঁথি, এগুলো সব পুঁথির বই যেগুলো বলছি, জঙ্গনামা, খায়রুল হাসার, এগুলো বই পুঁথির বই। জি, এইসব শোনাইতে কালে ছোট তখন আমরা বাল্য জীবনে দেখেছি মানুষ ভিড় ভাড় জমি আছে। রেডিও গোটা গ্রামে হয়তো একটা ছিল না, তো টিভি কোথায়? তো ওই যুগে এগুলোই চলতো। কিন্তু
আর না হলে কোথাও গানের আসর আছে, গান বাজনা হচ্ছে, ওখানে গানের আসরে সব, হ্যাঁ সব হাজির, ইল্লা মাশাআল্লাহ কিছু ধার্মিক লোক দাঁড়িয়ে নিয়ে বুড়া হাজির, ওর নাতি সহ, জি বাপ বেটা নাতি সব ওখানে। এই ছিল এক শ্রেণীর লোকদের অবস্থা তখন। আল্লাহু আকবার। তো যাই হোক, এই কিস্সা কাহিনী জনপ্রিয় কিস্সা কাহিনী, জি, যেগুলি শুনলে মানুষ মেতে উঠবে, এইসব শিখে আসলো, যেগুলো তাদের রাজাধিরাজা যুগে যুগে ছিল, তাদের সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে সেগুলি, যেমন রুস্তুমের কাহিনী সামদেশে, তারপরে স্ফেন্দিয়ারের কাহিনী, এরকম বহু কিস্সা কাহিনী, হ্যাঁ পারস্য ইতিহাসের বহু এরকম কিস্সা কাহিনী রয়েছে। জি, এসবগুলি শিখে আসলো। ফিরে আসার পরে তখন মাহফিল কায়েম করা শুরু করলো যে আমি তোমাদেরকে কাহিনী শোনাবো। জি, ছোট বাচ্চাকে ঘুম দেওয়ার জন্য, ঘুম পাড়াবার জন্য ই করে কাহিনী শোনাই। দেখেছেন না? দেখেন দেখলে আর শুনেছেন? হ্যাঁ, খুব কাহিনী শুনতে মজা লাগে। জ্বালা যন্ত্রণা করছে, বিরক্ত করছে, মজার কেসা কাহিনী শুরু করে দেন, দেখেন ও আরাম শুনবে। আমার ছোট বাচ্চারা ওই বড় মেয়েগুলো ছোটগুলোকে ডেলি একটা করে কেসা শোনান। ওই 3-4 বছরের বাচ্চা যখন, তো কেসা শোনান, আমাকে ডেলি একটা করে কেসা শোনাইতে হবে। জি, তো এরকম অনুষ্ঠান করা শুরু করলো, আর এসব কিস্সা কাহিনী বয়ান করে। কিস্সা কাহিনী শুনতে মজা লাগে, জি মজা লাগে। কিস্সা কাহিনীর মাধ্যমে সে কি করলো? কোরআন শোনা থেকে বিরত রাখা শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, অনেকে গিয়ে ওখানে করে কোরআন শুনতো। আর কোরআন কেন শুনবে? এই কাহিনী শুনছে, জি এই করত। আর যদি দেখতো কোথাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও মাহফিল, মানে কিছু লোককে পেয়েছেন বা কয়েকজন লোককে পেয়েছেন, সেখানে একটা মজলিস কায়েম করেছেন, সেখানে কিছু লোককে কিছু শোনাচ্ছেন, ওয়াজ নসিহত করেছেন, উপদেশ দিচ্ছেন, যেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হতো, তেমনই এই সব জনপ্রিয় কিচ্ছা কাহিনী, পপুলার স্টোরি শোনা শুরু হইত। তারপরে বলতো যে তোমরা একটু আগে তো মুহাম্মদের কথা শুনলে, আর এখন আমার কাহিনী শুনলে, কোনটা মজা লাগলো তোমাদের বলো তো দেখি। মূর্খ লোককে কোনটা মজা লাগবে? কিচ্ছা কাহিনী শুনতে মজা লাগবে। উদাহরণ দিই, এই যে আমি বিনা সুরে আপনাদেরকে কিছু এলেম বলছি বা সিরাতুন নবী বলছি, আমি উঠে যাওয়ার পরে অথবা আমার আগে যদি সুরওয়ালা ওয়াজ চলে আসে, তো মেজরিটিকে কোনটা ভালো লাগবে? ভাইরা আমার, এইসব মজা লাগবে, সব মজা লাগবে। জি হ্যাঁ, কারণ মূর্খ সমাজ কি মজা লাগে? সুরসার মজা লাগে, ও কিছু এলেম শিখতে চায় না। যারা সুরসারের ওয়াজ শুনে তারা কিছুই শিখে না, তো তারা কোনটা মজা লাগে? সারা রাতের মাহফিল শুনে আসলো, জিজ্ঞাসা করেন যে আজকের মাহফিল কেমন হলো আর ওয়াজ কেমন লাগলো? আরে ভাই বলিও না, এত মজার ওয়াজ না, আর বলিও না, এরকম জীবনেও শুনি। খুব মজা লাগলো, খুব হাসাইলো, খুব কাঁদাইলো। কেন? ওয়াজে শুরু করে দুটাই কাজ হয় হাসাই আর না হয় কাঁদাই। আমাদের কিছু ওস্তাদ ছিলেন, মাদ্রাসা একসময় পড়াইতেন, কিন্তু তারা এরকম পেশাদার বক্তা ছিলেন। তো তাদের একজন বলতেন, মাঝে মাঝে নিজের গল্প নিজেই করতেন আমাদের আলেমদের সাথে। কলিগও থেকেছেন, আবার শিক্ষকও ছিলেন, আবার কলিগ, একসাথে পড়িয়েছি। তো বলতেন যে বাবা, যখন দেখলাম যে আমার সামনে শ্রোতা সব মূর্খ, কোনো শিক্ষিত লোক নেই, একবারে গেঁয়ো লোক, সব লোক, এইসব লোককে যদি আমি কোরআনে হাদিস শোনাই, তো আধা ঘন্টার মধ্যে সব পালিয়ে যাবে, নয় ঘুমিয়ে যাবে। পালিয়ে যাবে উঠে, আর না হলে সব ঘুমিয়ে যাবে, যে শুনতে ভালো লাগে না, ঘুম চলে আসবে। রাত হয়ে গেছে, শেষ বড় বক্তা, শেষখানে রাত 12টা 1টা 2টার সময় দিয়েছে তাকে সময়। তখন শুরু করলাম, বলছে একদিন হাসাইতেই শুরু করলাম, বলছে কিছু কিচ্ছা কাহিনী আমরা মুখস্থ রেখেছি, কারণ আমাদেরকে ডেলি জলসা করতে হয়, মাহফিল করতে হয়। কিচ্ছা কাহিনী দিয়ে হাসিয়ে তাদের নাড়ি ছিঁড়ে দিলাম, এই ভাষা বলছে, তাদের নাড়ি ছিঁড়ে দিলাম, হাসতে হাসতে হাতে নাড়ি ছিঁড়ে গেল, এই অবস্থা, লুটিয়ে পড়ে হাসে। শ্রোতারা খুব হাসলো, আরে খুব মজার ওয়াজ আজকে। কোন জায়গায় গেলাম, দেখছি সব মূর্খের দল। আজকে চিন্তা করলাম আজকে কাঁদাবো,
তা এমন এমন কিছু কিচ্ছা কাহিনী শুরু করলাম, শুধু কিচ্ছা কাহিনী, কাঁদাইলাম, খুব কাঁদাইলাম, ব্যাস। আর টাকা নিয়ে চলে আসলাম, বাস ঘুরে যে টাকা পাওয়া যায় টাকা নিয়ে চলে আসলাম, উদ্দেশ্য এটা। তো জি, অনেকেই যারা অশিক্ষিত লোক, জি, আমার বক্তব্য নিয়ে গেছে ছেলে এখান থেকে সৌদি আরব থেকে, ওর মাকে শুনেছে, ওর বাপকে শুনেছি, এরকম গল্প মাঝে মাঝে এসে অনেকে করে। এই ছেলে গিয়ে বলছে যে খুব সুন্দর ওয়াজ নিয়ে এসছে সৌদি আরব থেকে। শোনার পর দেখছে যে ইয়ে তো সুর নাই, সার নাই, কিচ্ছু নেই, কোন ওয়াজেরই। তখন জানে, কি রে বাবা তুই কি নিয়ে আসলি? হ্যাঁ, এ তো ওয়াজ না, এ তো কথা বলছে। কিসের ওয়াজ এগুলো? এগুলো ওয়াজ হইল? এই হলো মূর্খ জাতির অবস্থা। তো চিন্তা করে 1400 বছর আগে একেতে মুশরিক, হ্যাঁ, একে অশিক্ষিত মূর্খ, যাদের সমাজে হাতে গণা, হাতের আঙ্গুলে গণা কয়জন মাত্র লিখতে পড়তে জানত, কেউ লেখাপড়া জানত না। তো ওদেরকে এইসব জনপ্রিয় কিচ্ছা কাহিনী ছাড়া কি আর কোরআন আর হাদিসের কথা আর জান্নাত জাহান্নামের কথা ভালো লাগে? হ্যাঁ, তৌহিদের কথা ভালো লাগে? সুখা লাগে। এই নাজির বিন হারেস নেতা বলতো জনগণকে, হ্যাঁ কাফের জনগণকে, যে আচ্ছা বলো তো, বেমাজা মোহাম্মদ আহসান হাদিস মিন্নি, মোহাম্মদের কথা তোমাদের কেন ভালো লাগবে? তার কথা ভালো না আমার কথা ভালো? তার কথা তোমাদের মজা লাগে না আমার কথা শুনতে মজা লাগে? আরো এক কাজ করলো এই বদমাশ, কি করলো? একটা দাসী ক্রয় করলো, দাসের যুগ ছিল, দাসী খরিদ করলো, যে গায়িকা ছিল, গান গাইতো, নাচতো, গায়িকা ছিল। সুতরাং একে দিয়ে কি করা শুরু করলো? যখনই দেখতো যে একটা লোক ইসলামের ক্ষেত্রে একটু নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পজিটিভ কথাবার্তা বলছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেন না, বরং ও শুনতে আগ্রহী, কোরআনের কথা শুনতে আগ্রহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আগ্রহী, এইরকম লোক সম্পর্কে মক্কায় খবর পেলেই করতো কি, ওই লোকের বাড়ি চলে যেত ওই গায়িকা দাসীকে নিয়ে। আর তারপরে লোকজনকে, যারা চেলা সব আছে, ওদেরকে বলতো যে বসো, অথবা তার সাথে সাথে আরো করতো কি, কেউ লোকজন থাক আর নাই থাক, ওই দাসীকে বলতো, দেখেন নারী জাতি এমন একটি ফিতনা, বড় ফিতনা, বড় বড় জ্ঞানীদেরকে হুঁশহারা করে দিয়েছে, পাগল করে দিয়েছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আউযুবিল্লাহ মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় মানুষ ওই ফিতনায় গিয়ে কোথা থেকে কোথায় চলে গেছে। ও বলতো কি, গিয়ে ওখানে নিয়ে গেছে ওই গায়িকা দাসীকে, যেই লোক ইসলামের দিকে একটু ঝুঁকেছে তার কাছে, আর যাওয়ার পরে বলছে যে এই ওকে কিছু খাবার পরিবেশন কর। আর মহিলা যদি খেতে দেয়, হ্যাঁ, এটা যুবতী মহিলা যদি খেতে দেয় তো আপনার তো অবস্থাই অন্যরকম হয়ে যাবে। আর একে দাও মদ খাও, মদটা তো তাদের ওই রকমই ছিল যেমন একবার পশ্চিমা দেশের সভ্যতায় মদ, কারণ মদ ছাড়া কোনো খাবার দাবার হয় না যেমন পশ্চিমা দেশে, ঠিক ওই রকমই ছিল মক্কার অবস্থা আর মদিনার অবস্থা ইসলামের পূর্বে। এবং তারপরে বলতো যে গান শোনাও, নাচ গান শোনাও, এই নেচে নেচে গান করা শুরু করতো মহিলা। ওয়াহাজা খায়রু মিম্মা ইয়াদুকা ইলাইহি মুহাম্মদ, আর এইভাবে মাতিয়ে দেওয়ার পরে তাকে বলতো যাচ্ছে, বললো যে মুহাম্মদের কথা তুমি শুনতে যাচ্ছ আর তার ক্ষেত্রে তোমাকে দুর্বল মনে হচ্ছে, তার চাইতে অনেক ভালো। দেখো গায়িকা হাতে গান শুনলে, নাচ দেখলে, হ্যাঁ, কত আমোদ ফুর্তি করলে, কেন বা ওইদিকে যাচ্ছ তুমি? তার এই বদ আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের আয়াত নম্বর 6 নাজিল করলেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন, কত মানুষ এমন আছে যারা খেল তামাশার বস্তু খরিদ করে, ইয়াশতারি লাহওয়াল হাদিস। কিছু লোক আছে যারা কাজের কাজ করে না, এমন কিছুতে পয়সা ব্যয় করে বা এমন কিছু খরিদ করা দুই রকম হয়। একটা হচ্ছে নিজে পয়সা খরচ করে খরিদ করা, আর একটা হচ্ছে চয়েস করা, প্রেফার করা, মানে প্রাধান্য দেওয়া। আপনার লাইফে একটা দিক হচ্ছে বিনোদন, খেলতামাশা, খেলাধুলা করা,
আর একটা হচ্ছে কাজের কাজ করা, যেটা দিয়ে আপনি কিছু ভালো কাজ করলেন, গঠনমূলক কাজ করলেন, অথবা আপনার অর্থনীতিটা ভালো করলেন, রুজি রোজগার করলেন। তো কিছু মানুষ এত বদস্বভাবের আছে যে তারা কি করে, যেখানে খেলতামাশা আছে, যেখানে বিনোদন আছে, বা যেসব কিছুতে বিনোদন আছে, ওইগুলো কি করে, পছন্দ করে বা সেটা ক্রয় করে। উদ্দেশ্য লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহর রাস্তা থেকে বেগাইরে ইলম, না জানার কারণে, মূর্খতার কারণে। আল্লাহ সম্পর্কে মানুষের যদি সঠিক জ্ঞান হয়ে যায় তো আল্লাহর রাস্তা থেকে ফিরবে, মরে গেলেও ফিরবে না, তাকে হত্যা করলেও ফিরবে না, তার জান মাল সবকিছু কোরবানি করে দিবে, কারণ আল্লাহকে পেয়ে গেলাম, সব পেয়ে গেছি, আমার দরকার নেই দুনিয়া। যেই ব্যক্তি আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে আর বিশ্বাসী হবে, সেই ব্যক্তিকে দুনিয়াকে, এই তুচ্ছ দুনিয়া ক্ষণস্থায়ীকে আখিরাতের ওপর যেটা চিরস্থায়ী শান্তির জগৎ, জান্নাত প্রাধান্য দেবে, কখনো প্রাধান্য দেবে না। তো মানুষকে যারা পথভ্রষ্ট করে, সে বেদাতি মোল্লা হুজুর হোক আর বক্তা হোক, অথবা যারা বিভিন্ন পাপ মুসলিম সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, সৎপথ থেকে বিপথে চালিত করছে, দেশে পাপ বাড়াচ্ছে। দিল আপনার এলাকায় সিনেমা হল ছিল না, দিল সিনেমা, একটা সিনেমা হলের যুগের এটা, আজকাল সিনেমা হলের দরকারই নেই। বাড়িতে ছেলে মেয়ে মানুষ হবে, পড়ে শুনে মানুষ হবে, কি বাবা মা একটা টিভি নিয়ে এসে রেখে দিল, আর ডিশ লাগিয়ে দিল সারা পৃথিবী। তো বাবা মাই এমন কিছু বিনোদনের জিনিস নিয়ে আসলো যা দিয়ে কেউ লিউদিল্লা আন সাবিলিল্লাহ, ছেলে মেয়েকে পথভ্রষ্ট করলো বেগাইরে ইলম, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। মূর্খ যে আমার ছেলেগুলো যে মানুষ হইতে পারবে না, আর ছেলেগুলো যে কয়েক ঘন্টা দিনে লস করবে লেখাপড়া না করে, আর যেটা সামলানো সম্ভব নয়, এটা বুঝলো না, মূর্খতা। আমি অনেক ভালো ভালো বাসার কথা জানি, সৌদি আরবেও বেশ কিছু ফ্যামিলির কথা, আর দেশেও বলছি, যারা ধার্মিক লোক, এমনকি আলেম মানুষ, নিজের বাড়িতে টিভি ঢুকিয়েছে। আমি তখন তাদের বলেছি যে আপনারা কেন বাসায় টিভি রাখলেন? আলহামদুলিল্লাহ, আমি তো টিভি জীবনেও কোনোদিন রাখি না, আমার বাসাতে আজ পর্যন্ত নেই, কোনোদিন চড়াইনি আর চড়াবো না ইনশাআল্লাহ। তো একজন ভাই যুক্তি বললো যে অনেক কিছু শিখার আছে ভালো, এতে অনেক ভাষা শিখবে, কিছু ভালো ভালো চ্যানেল আছে যাতে কিছু ভাষা শিখবে। আর এক ভাইয়ের কথা বলি, জি ভালো আলেম, তাহলে আপনারা এই টিভি রেখেছেন, এটা কেন রেখেছেন? বলছি আমরা নিজের কন্ট্রোলে রাখি। উত্তরটা শুনুন, দেখেন এইভাবে শয়তান ছেলে মেয়েদেরকে খারাপ করাচ্ছে। আপনার দূরদর্শিতা না থাকার কারণে আপনি অনেক দূর থেকে চিন্তা না করেন, আপনি সোজা একটা চিন্তা করলেন যে আমার একটু খবর টবর শোনার প্রয়োজন রয়েছে, আর এটাকে আমি নিজের আয়ত্ত রাখতে পারবো, ছেলে মেয়ের হাতে আমি টিভি দেব না, আমি আমার ওয়াইফ ছাড়া আর কেউ টিভি অন করবে না। জি, এই উত্তরটা দিল যে আমরা আমাদের রুমে টিভি রাখি, আর আমি আর আমার ওয়াইফ ছাড়া কেউ এই টিভি অন করতে সাহস করবে না, আর ছেলে মেয়েদের বারণ করা আছে। কিছুদিন চললো এটা, তারপরে লুকিয়ে লুকিয়ে। আর জানেন যে বাপ যদি শক্ত হয়, মা কিন্তু অনেক দোষ ত্রুটি লুকায়, ছেলে মেয়েদের দোষ ত্রুটি অনেক গোপন করে, কারণ ছেলেটা মার খাবে, হ্যাঁ বকা খাবে, যা ভুল করেছে ঠিক হয়ে যাবে, বা ওইটা ভুলটাকে ভুল মনে করে না। মহিলাদের অন্তরটা নরম, এজন্য শুধু মহিলা দিয়ে ছেলে মেয়েদের প্রতিপালন হয় না। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু মহিলা আছে যারা হয়তো তাদের স্বামীর চাইতে হয়তো মানে এই ক্ষেত্রে হয়তো শক্ত আছে, কিন্তু খুব কম তাদের সংখ্যা। জি, তো যে কথাই বলছিলাম যে এই দিয়ে কি হয়েছে, ওই বাড়ির পরিবেশ খারাপ হয়েছে। 2-4 ঘন্টা, কমপক্ষে 2-4 ঘন্টা, অল্প করে বললাম, যদি টিভি দেখাই যায়, অথবা ছোট ছোট ছেলে, ছোট ছোট মানে কি 18 বছর 20 বছরের ছেলে হাতে স্মার্টফোন দিয়ে দিচ্ছেন। আমি বলছি না 5 বছর 10 বছর, যারা দিচ্ছে তারা তারও মূর্খ, ছোট থেকে দিয়ে দিচ্ছে। কি বলছে এগুলো? ট্যাব, ট্যাবলেট, ট্যাব, এইগুলো এই ছোট ছোট বাচ্চা দিয়ে দিচ্ছেন। আপনি মনে করছেন যে এইটা দিলাম বিনোদনের জন্য, আর তারপরে ছেলেটা বিরক্ত করে, খেতে চায় না। আরে আজকাল কিছু লোক মহিলাকে দেখেছেন, কিছু না অধিকাংশই বাচ্চা খেতে চায় না, ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিল,
আর ও মোবাইল নিয়ে ও গেম অথবা আর কিছু আমোদ ফুর্তি করছে, আর ওকে খাওয়াচ্ছে, ওরা জানতে খাওয়াচ্ছে। বলছে আমার বাচ্চা খাই না মোবাইল ছাড়া। আমি ওদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ, আমার বাচ্চার আজ পর্যন্ত 9 ছেলে মেয়ে মোবাইল ছাড়া কি করে খায় আর কি করে মানুষ হলো। 18 বছর না হওয়া পর্যন্ত আমি কোনো ছেলে মেয়েকে মোবাইল দিই, কোনো ছেলে মেয়ে মোবাইল দিই নিজে থেকে। তো কথা হচ্ছে যে কি বলছিলাম, যেটা লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, অনেক সময় আপনি অজ্ঞতার কারণে অন্যদেরকে পথভ্রষ্ট করলেন। সে অন্যরা আপনার স্ত্রী হোক, অথবা আপনার ছেলে মেয়ে হোক, অথবা দেশবাসী হোক। শাসক গোষ্ঠীরা অজ্ঞতার কারণে দেশবাসী পথভ্রষ্ট করছে, পাপের দিকে ঠেলে দিচ্ছে। অথবা আলেম সমাজ, এক শ্রেণীর বেদাতে আলেম সমাজ হোক, তাদের অজ্ঞতা, তাওহীদ সম্পর্কে অজ্ঞতার কারণে, সুন্নাহ সম্পর্কে অজ্ঞতার কারণে, শিরক বিদআত সম্পর্কে অজ্ঞতার কারণে, সুফিবাদ যে গুমরাহি, এই অজ্ঞতার কারণে। মনে কর সুফিবাদী হচ্ছে তাজকিয়া নফস। যদি সুফিবাদের সিলসিলায় না আসি, পীর মুরিদের সিলসিলায়, তরিকতে না আসি, তাহলে আত্মার পরিশুদ্ধি হবে না, তাজকিয়া নফস হবে না। এটাই তো তাদেরকে গুমরা করেছে, অজ্ঞতা। জি, স্ত্রীকে পর্যন্ত, যে কথাটা ইঙ্গিতে বললাম, আমি শুধু এক কথা বলেছি, স্ত্রীকে পর্যন্ত গোমরা পথভ্রষ্ট খারাপ করার মূলে অনেক স্বামী, বহু ঘটনা আছে বিভিন্ন দেশের, অনেক শিক্ষার বিষয় আছে। অনেকে মনে করেন আমি খোলা মনের, আমি যেমন খোলা মনের, আমার বন্ধু খোলা মনের, উদার মনের, এগুলো ভালো চমৎকার ভাষা, কিন্তু উদার মনের মানুষ আমি, অত সংকীর্ণ চিন্তা চেতনা রাখি না। তারপর আমি কারো সম্পর্কে সন্দেহ করি না। স্ত্রী বড়ই পর্দানাশীল, বড়ই দিনদার, বিয়ে করে নিয়ে আসলো দিনদার ফ্যামিলি থেকে। আর তারপরে বন্ধু বান্ধব যখন আসে, তখন বলে যে আমার বন্ধুরা এসছে, ওদেরকে তুমি খাবার পরিবেশন করো, আমি আছি, অসুবিধা কি, আমার সামনে তুমি বন্ধুদের পরিবেশন করো, আমি খাচ্ছি, বন্ধুরা খাচ্ছে। স্ত্রী বলছেন না, মোটেই আমি পারবো না এই কাজ করতে, আমি জীবনে এই কাজ করিনি। বলছেন না, তোমাকে করতেই হবে। মুশকিল, একদিন দুদিন এই করতে করতে কত শক্ত হয়ে থাকবে, স্বামীকে রাজি করতে হবে, সেও নরম হয়ে গেল। আর তারপর ওইভাবে পরিবেশন করা শুরু করলো, খেতে দেওয়া শুরু করলো। এই বন্ধু যে শয়তানের শয়তান, তখন এখান থেকে চান্স নেওয়া শুরু করলো, নজর পড়লো, কুদৃষ্টি পড়লো, আর তারপরে তার অন্তরে পাপ ঢুকলো, শয়তানি ঢুকলো। যখন বন্ধু থাকে না, তখন চলে আসে, এসে নক করে। ধীরে ধীরে একটা খাতির হয়ে গেছে, খাওয়াইতে খাওয়াইতে, মানে ওই যে একটা আড় থাকে নারী পুরুষের, ওইটা দূর হয়ে গেছে, প্রাচীরটা দূর হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তারপরে এসে বলে যে ভাই আছে? বলছে না ভাই নাই, কিন্তু তার সাথে পরিচয় হয়ে গেছে, আসতে পারি কি? মানে জানেন এইসব কি জায়গায়, আসেন আসেন আসেন, এই আসেন আসেন করতে করতে শেষে আউযু বিল্লাহ, ব্যভিচারে লিপ্ত, ইজ্জত হারিয়েছে, তারপরে পরিবার ভেঙেছে, ধ্বংস হয়েছে পরিবার। সেই স্ত্রী ওই স্বামীকে বলছে, এই যে আমাদের তালাক হইল, বিচ্ছিন্নতা, এর পিছনে কারণ তুমি আমাকে ধ্বংস করেছো, তুমি আমার চরিত্র ধ্বংস করেছো। আমি প্রথম দিন বরং আমি খুব শক্ত ছিলাম যে কোনোদিন আমি কাউকে বেগানা পুরুষকে খেতে দিয়ে যাবো, তুমি বাধ্য করেছো আমাকে, তুমি অসন্তুষ্ট হয়েছো যদি তোমার বন্ধুদেরকে আমি যদি খাবার পরিবেশন না করি, তাহলে আউযু বিল্লাহ। জি, এই আয়াতের তাফসীর লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। সবাই যে জেনে শুনে মানুষকে গোমরা করে না, বরং অধিকাংশই যারা গোমরা করে, দাল্লুন মুদিল, তারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, সঠিক বিষয়টা না জানার কারণে গোমরা করে। জেনে শুনে গোমরা করা লোক খুবই কম আছে। কারা আছে? পেট পূজারী যারা, এক শ্রেণীর পেট পূজারী আলেম আছে, ধর্ম ব্যবসায়ী আছে, পেট পূজারী ধর্মের নামে রাজনীতিকারীরা আছে, যারা রাজনীতি করে, হ্যাঁ, তারপরে পেট পূজারী আপনার পীরেরা আছে। অনেক সময় তাওহীদ সুন্নাতের কথা জানার পরেও মিলাদ করা ছাড়বে না, কারণ একটা ইনকাম সোর্স। কোরআন খানি বক্সানো ছাড়বে না, কারণ ইনকাম সোর্স। তাবিজ ব্যবসা ছাড়বে না, কারণ ইনকাম সোর্স। মাজার ব্যবসা ছাড়বে না, কারণ ইনকাম সোর্স। জানলেও, হক জানার পরও, কিন্তু তাদের সংখ্যা খুব কম। অধিকাংশ যারা মুদিল্লুন, পথভ্রষ্টকারী, মানব জাতিকে গুমরা করেছে, তারা হচ্ছে বেগাইরে ইলমিন, আল্লাহ কোরআনে বলছে, অজ্ঞতার কারণে। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর তারা আল্লাহর দিনের কথাকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে নিয়ে তারা উপহাস করে থাকে।
উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। যারা দ্বীন থেকে, তৌহিদ থেকে, সুন্নাত থেকে দূরে রাখার জন্য, তাকওয়া থেকে, ধার্মিকতা থেকে, আল্লাহ ভীরুতা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রকমের পাপের সুযোগ করে দেয়, মানুষ পাপের সুযোগ করে দেয়। সেটা শিরকের পাপ হোক, বেদাতের পাপ হোক, অথবা অশ্লীলতার পাপ হোক, অশ্লীলতার পাপের সুযোগ করে দিচ্ছে। তাহলে এদের জন্য কি রয়েছে? আযাবুম মুহিনুন, আল্লাহ বলছেন এমন আযাব যেটা হচ্ছে বড়ই লাঞ্ছনাকর আযাব, অপমানজনক আযাব রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিতে পারেন কিন্তু, বা ছাড় দিতে পারেন, কিন্তু আখিরাতে পরকালে ছাড়বেন না। দুনিয়া কয়েকদিনের, দুনিয়াতেও যদি দাদাগিরি করে চলে যায় তার মানে এই নয় যে চিরকালে এইরকমই থাকবে। তৃতীয় যে পন্থাটি অবলম্বন করেছিল মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য, সেটা ছিল মানুষের মনে সংশয় সৃষ্টি করা এবং অপপ্রচার চালানো, ইসলামী দাওয়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা, অপপ্রচার। এটা মক্কার মুশরিক কাফেররা করেছে, যুগে যুগে আম্বিয়া রাসূলগণের শত্রু বিরোধীরা করেছে। হ্যাঁ, যারা দ্বীনের দাওয়াতকে অমান্য করেছে তারা এই কাজ করেছে। আর কিয়ামত পর্যন্ত যারা শিরক বিদআতে লিপ্ত ধর্ম ব্যবসায়ী তারা করতেই থাকবে। জি, তারা করতেই থাকবে। বুঝতেই পারছেন যে কিভাবে সংশয় সৃষ্টি করে, কিভাবে সংশয় সৃষ্টি করে। যদি আপনি বলেন তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, এটাকে বেদাতি মোল্লারা, আমাদের আলোচনা, আমার আলোচনা তো দেখেন দেখেন দেখেন, এই যে শেখ মতিউর রহমানী মুজাসসিমা আকীদার, মানে আল্লাহর দেহ আছে বলছে। আমি দেহ আছে বলেছি? বডি আছে বলেছি? না, যেটা আল্লাহ বলেছে সেটা বলেছি। আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আমি ইয়াদুল্লাহ বলেছি। বাল ইয়াদাহু, দুই হাত আল্লাহ বলেছেন, দুই হাত বলেছি, তাই না? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের ওয়াজহুন চেহারা, ফেস আল্লাহ বলেছেন, চেহারা বলেছি। কোরআন এবং হাদিসের যারা অনুসারী আলেম বা তাদের অনুসারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা একটা কথা নিজের পক্ষ থেকে বলবে না, একটা কথা নিজের পক্ষ থেকে বলবে না। এর উদাহরণ দিই আপনাকে। আল্লাহ শোনেন, এটা কোরআনে কারিমে আছে, সামিউন আছে না? কিন্তু আমরা মানুষ শুনি কান দিয়ে, এই আল্লাহর কানের কথা কোনো আয়াত হাদিসে নেই। সুতরাং কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বা আমাকে জিজ্ঞেস করে আল্লাহর কান আছে নাকি, তো কি বলবো? জানি না। নাইও বলবো না, হ্যাঁও বলবো না, কারণ আমাদের জানা নেই। জানা নেই তখন নাই বা কেমন করে বলবেন, আর হ্যাঁ বা কেমন করে বলবেন, বুঝতে পারছেন? কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ রাব্বুল শোনেন কিনা, হ্যাঁ শোনেন। দেখেন আল্লাহ, দেখেন আল্লাহর চোখ আছে, বলবো আছে, কারণ কোরআনে আছে ওয়ালা তুসনা আলা আইনি, যাতে মূসা লালিত পালিত হয় আমার চোখের সামনে। আনিস নাইল ফুলকা বে আয়নেনা, হে নূহ আলাইহিস সালাম তুমি এই জলজাহাজ তৈরি করো আমার চোখের সামনে। যেটা আছে কোরআনে ওইটা বলবো, হ্যাঁ, যেটা নেই সেটা বলবো না। সুতরাং জাসাদুন মানে বডি, নেই দেহ, এটা নেই, সুতরাং বলবো না। বাদান মানে বডি, নেই, সুতরাং বলবো না, বলবো না, হ্যাঁও বলবো না, নাও বলবো না। কিন্তু যেটা আছে সেটা জি বলবো, জি। কিন্তু বিদআতপন্থীরা জনগণকে বিভ্রান্ত করে, দেখো দেখো হাত বলে দিচ্ছে, চোখ বলে দিচ্ছে, চেহারা বলে দিচ্ছে, পা বলে দিচ্ছে, তার মানে সে বলছে যে আল্লাহ নাকি আমাদের মতোই। আউযুবিল্লাহ। জি, এই প্রভাকাণ্ডা নতুন নয়, আজকের বেদাতীদের নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন শাম দেশে মুজাদ্দিদ সংস্কারক তার যুগের, সেই যুগে কোন একজন, তার নাম ইবনে বতুতা, বলে এই নাম না বললে হয় না, ইবনে বতুতা ইসলামের বড় একজন পর্যটক, সারা পৃথিবী ওই যুগে ঘুরেছে। সে মরক্কো থেকে, আফ্রিকার পশ্চিম থেকে বেরিয়ে একবারে চীন পর্যন্ত গেছে, কারণ চীনের পরে জাপান টাপানের হদিস ছিল না। জি, চীন পর্যন্ত হদিস ছিল, চীন পর্যন্ত গেছে। আর প্রত্যেক দেশে বছরকে বছর থেকেছে। দিল্লিতে গেছে, সেখানে প্রধান বিচারপতি থেকেছে, শ্রীলঙ্কা পর্যন্ত গেছে। তার জীবনীটা আছে ইবনে বতুতা।
নাম শুনেছেন বতুতা না শোনেন নাই? ইবনে বতুতা থেকে বর্ণিত আছে। এখন ইবনে বতুতা বলেছেন না তার নামে লাগিয়ে দিয়েছে, তাই বা কেমন করে বলবো, এটা একটা কথা। কিন্তু এখন আমার থেকে কোনো কথা আমার ইন্তেকালের পরে যদি বর্ণিত হয় তো সেটা আমি বলেছি না বলেছি কে জানে? কথা বলছেন না? ইবনে বতুতা থেকে বর্ণিত যে আমি দামেস্কে গেলাম, আর গিয়ে জুমার দিনে পৌঁছিলাম, তো জুমার খুতবা দিচ্ছেন ইবনে তাইমিয়া, আর ইবনে তাইমিয়া যখন খুতবা দিচ্ছেন রাহিমাহুল্লাহ তাআলা, খুতবা দিচ্ছেন, খুতবা দিতে গিয়ে বললেন যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন যেমন আমি মেম্বারের এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে নেমে আসলাম। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ নেমে আসেন এই কথা কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে আছে। প্রথম আকাশে প্রতি রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন, কিন্তু আল্লাহর নেমে আসা কার মতো? আল্লাহর মতো, আমাদের মতো। আমরা যখন ওপর সিঁড়ি থেকে নিচের সিঁড়ি নামলাম তো ওপর সিঁড়ি খালি। আল্লাহ যখন কি বলছে আরশ আজিম কুরসি থেকে নেমে আসেন প্রথম আকাশে, তার মানে খালি, এটা বলবো না? এটা বলবো না। যখনই বলবো ওই দিক শূন্য, এখানে নেমে আসেন, তখন আল্লাহকে সৃষ্টির সাথে কি করলাম? তুলনা করলাম। আর যদি বলি জানা আল্লাহ নামেন না, আল্লাহ রহমতে নেমে আসে, তাহলে বিকৃতি ঘটার অপব্যাখ্যা করলাম। কোনোটাই করবো না, অপব্যাখ্যাও করবো না, আর কারোর সাথে তুলনাও করবো না আসমা সিফাতের ক্ষেত্রে। কিন্তু এই এলেমগুলি কি বিদাতীদের কাছে আছে? নেই তো। জি, মিথ্যা অপবাদ দিয়ে থাকে। তো মক্কার মুশরিকরা এই কাজটি, বিশেষ করে মুশরিক নেতারা এই একটি পন্থা অবলম্বন করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে একেবারে মুছে দেওয়ার জন্য বা নির্মূল করার জন্য। কি? মানুষের অন্তরে সংশয় সৃষ্টি করা, সন্দিহান করে দেওয়া। জি, পেরেশান থাকবে, আর ঝামেলায় যাবো না, বাধ্য ঝামেলা। হ্যাঁ, আর কি করা? অপপ্রচার চালানো, প্রোপাগান্ডা করা। জি, উল্টো পাল্টা কথাবার্তা, মিথ্যে অপপ্রচার করা, যার কোনো হদিস পর্যন্ত নেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলছেন অথবা এরকম করছেন। আরে জানো জানো, আরে মোহাম্মদ আমাদের দেব দেবীকে গাল দিচ্ছে, আরে তোমাদের বাপ দাদাকে পর্যন্ত গাল দিচ্ছে। কোন গাল দিয়েছেন? বরং কোরআন আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাসুব্বুল লাযিনা মিন দুনিহি। কিন্তু মক্কার কাফের নেতা সবাই এই কথাই বলতো, ইয়াসুব্বু আলিহাতানা, আমাদের দেব দেবী মাবুদকে গাল দিচ্ছে। কত খারাপ মানুষ যে মাবুদকে গাল দিতে পারে। জি, মানুষের শত্রুতা করলে কি না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একসময় গ্রামে ছোটকালে বাস করেছি। আমার আব্বা একা ছিলেন, আর অন্য বংশের লোকের প্রভাবশালী ছিল। আমাদের কাছের বংশের লোকেরা একটু দূরে, তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। পর্দা আমাদের বাড়িতে এত শক্ত পর্দা যে পাশের বাড়ির কোনো সাবালক ছেলে বা লোক আমাদের বাড়িতে ঢুকবে। ওই যুগে যখন পাকা বাড়ি ছিল না, তখন দেয়াল বাড়ি ছিল, তখন সেই যুগে ছোট্ট আমরা, কোনো একটা পাশের বাড়ির একটা যুবক ছেলে 15-16 বছরের ছেলে আমাদের বাড়িতে ঢুকবে, উঠানে ঢুকবে, এটার কোনো উপায় ছিল না। এত মানে কড়া একটা মানে শাসন ছিল, পাবন্দি ছিল। কেউ যদি চলে গেছে, আমাদের দেশের স্বভাব কি গ্রামে গঞ্জে আছেন ভাই দিয়ে হাঁটতে লেগেছে, কেন কোথায় যাচ্ছ তুমি? বসার জায়গা নেই, বাইরে একটা বেঞ্চ কিন্তু রাখা থাকতো সবসময়, যাতে এই কথা না বলতে পারে যে কোনো বসার জায়গা নেই, বাইরে বেঞ্চ, একটা বারান্দা আছে, বারান্দায় বেঞ্চ আছে, বসো ওখানে। এমন অপপ্রচার শুরু করলো গ্রামের কিছু নেতা মাথারা আর তাদের চেলারা। আর পাশে কিছু হিন্দুও বাস করতো এই গ্রামে। একদিন আমি মদিনা থেকে গিয়েছি, তো মদিনার ছাত্র, বড় হয়ে গেছে তখন। এমন অপপ্রচার চালিয়েছে, হিন্দুদের কাছে একটা বিরূপ ধারণা ছিল আমাদের সম্পর্কে, ওদের পরিবার সম্পর্কে। ওই হিন্দু মহিলাগুলি আমাদের বাড়ি ঢুকতে চাইছে, যে আমি মদিনায় থাকি, আর মদিনার কথা শোনার পরে হিন্দুরাও তো খুব মদিনা মক্কা এগুলো শ্রদ্ধা করে এমনি। তো আমাদের বাড়িতে মহিলাগুলো ঢুকতে চাইছে, এসে বলছে যে ভাই তোমাদের বাড়ি কি ঢুকতে পারবো? কেন ঢুকতে পারবে না? মহিলা, কয়েকজন মহিলা, কেন ঢুকতে পারবে না? বলছে আমরা তো শুনেছি নাকি তোমাদের বাড়িতে ঢুকাই নিষেধ, কারোর কেউ ঢুকতে পারবে তোমাদের বাড়িতে, ঢুকলে নাকি অপমান করা হয়। আমি বললাম যে মহিলাদের নিষেধ না শুধু পুরুষদের? বলছে না না, সবার নিষেধের কথা শুনেছি। আল্লাহ আমার কানে। আমি মহিলাগুলিকে বললাম দেখো, মহিলাদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু পুরুষ ঢুকতে পারে না। এটা হচ্ছে আমাদের বাড়ির আইন কানুন।
দেখেন কিভাবে হিন্দুদেরকেও আমাদের বিরুদ্ধে ফাসিক বেদিন মুসলিমরা, বেদিন মানে এমন বেদিন নয় যে তারা কাফের মুরতাদ, নামাজও পড়ে কিন্তু পর্দার শত্রুটা হিজাব একটি মাসলার শত্রু। তারপরে এইরকম কড়া পর্দা কেন? বাড়িতে আমরা ঢুকতো, আমাদের বাড়িতে ঢুকছে সবাই, ওদের বাড়িতে কেন ঢুকবে না? এই শত্রু। সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন আপনি যে আমাদের দেশের মুসলিমদের অবস্থা। আপনি যদি একটু শক্ত হন, আপনার আপনজন, আপনার ভাই বোন সব দুশমন হয়ে যাবে। আপনার বোন তার স্বামীকে নিয়ে গেছে, আর যদি আপনার স্ত্রী ওর স্বামীর সাথে দেখা না করে, আপনার ভাই, আপনার বোন দুশমন হয়ে যাবে, আপনার দুলাভাই দুশমন হয়ে যাবে। জি, আপনার মা পর্যন্ত দুশমন হয়ে যাবে যে আমার বউ কত খারাপ, আমার জামাই এত আদর করি, আমার জামাইকে একটু খাবার দেবেন না, একটু এক কাপ চা দেবেন না, এক গ্লাস পানি দিবে না, এইরকম বউ দেখতে চাই না। বলবে না? মেজরিটি বলবে এই কথা, অধিকাংশ বলবে এই কথা, দেখাই রে ইলমে, অজ্ঞতাবশত। জি, যাই হোক, এগুলি হচ্ছে কি অপপ্রচার, পূর্বকাণ্ডা। জি, এরা এত বেশি অপপ্রচার চালাতে শুরু করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। তারা কখনো কখনো কোরআনে করিম সম্পর্কে বলতো যে আজগাসু আহলাম, এ মুহাম্মদ এসব মিথ্যা স্বপ্ন শোনায়। স্বপ্ন দুই রকম, এক হচ্ছে সত্য স্বপ্ন, যে আসলে স্বপ্ন দেখেছে আর স্বপ্নের কথা শোনাচ্ছে, আর মিথ্যা স্বপ্ন মানে আসলে কোনো বাস্তবতা নেই, সে সেই স্বপ্নগুলি গড়ে নিচ্ছে, অথবা তাকে যে স্বপ্ন দেখানো যায় সেগুলি হচ্ছে অবাস্তব স্বপ্ন। এগুলিকে আজগাস আহলাম বলা হয়। যেমন সূরা ইউসুফে এই কথাই বলা হয়েছে, যখন স্বপ্নগুলি দেখেছিলেন ওই যে কিছু লোকেরা, তারপরে অন্য লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই স্বপ্নের বিবরণ, বলছে আজগাস আহলামে অমানাহনবে তাউইল আহলামে বে আলিমিন। এগুলি হচ্ছে মিথ্যা স্বপ্ন, মানে কল্পিত স্বপ্ন। কল্পিত স্বপ্ন কেমন হয়? দিনে যেগুলি কল্পনা করেছেন রাত্রে দেখছেন, এগুলি হচ্ছে আজগাস আহলাম, কল্পিত স্বপ্ন। যখন একটা যুবক বিয়ে করতে চাইছে, একটা যুবক বিয়ে করবে, একটা মেয়েকে প্রস্তাব দিয়েছে, হারাম না জায়েজ উদাহরণ না দিয়ে একটা মেয়েকে প্রস্তাব দিয়েছে, আর বিয়ের কথাবার্তা হয়তো শুরু হয়েছে বা কিছুটা চলেছে, বা দেখে এসছে মেয়েটাকে, এখনো বিয়ে করবে কিনা কোনো কিছু ডিসাইড হয়নি, আর তারপরে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেছে। আর স্বপ্নে দেখছে যে আমার বিয়ে বরযাত্রী নিয়ে চলে গেছি, আর তারপরে বিয়ে হয়ে গেল, আর তারপরে বউর সাথে দেখা সাক্ষাৎ হইল, সব দেখে ফেললো। ও তখন তার মূর্খতার কারণে কি বলছে যে এই আল্লাহর পক্ষে থেকে এই মেয়েকে বিয়ে করা লাগবে, কারণ আমি স্বপ্নে দেখেছি যে ওটা আমার স্ত্রী। কথা বলছেন না? আসলে কি ঘটনা? আজগাস আহলাম। হ্যাঁ, জি, এটাকে উর্দু ভাষাতে বলে খেয়ালি পোলাও। মানে পোলাও খেতে পাননি, কিন্তু কল্পনা করেছেন পোলাওর কথা, ওইরকম খেয়ালি পোলাও। জি, এরকম অনেকই হয়ে থাকে। ঝগড়া হয় আপনাদের, দিনে যদি ঝগড়া করেন, রাত্রে দেখবেন যে মারতে আসছে আমাকে। অনেকে আমাকে এসে বলেছে যে ওর সাথে মনোমালিন্য হয়েছে, তারপরে ও দেখছি যে আমাকে একবারে অস্ত্র নিয়ে লাঠি নিয়ে মারতে আসছে, সেই খুব ভয় পাচ্ছেন। কোনো ভয় করিয়েন না আপনি। ওই যে দিনে ও ঝগড়া করেছেন বা মনোমালিন্য হয়েছে, আর মনে বারবার করে কথাটা ঘুরছেন, তখন রাত্রে তখন আপনি ওই স্বপ্নই দেখছেন, আর আসলে কিছু না। তো কখনো কখনো কাফের এরকম বলতো যে মোহাম্মদ যে কোরআনের কথাগুলো শোনাচ্ছে এগুলো কি মিথ্যা স্বপ্ন। জি হ্যাঁ, ইয়ারাহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নগুলি দেখে থাকে রাতে, আর দিনে তোমাদেরকে এসব পাঠ পড়ায়। কখনো কখনো বলতো ইফতারাহু মিন ইনদি নাফসিহি, এ কোরআন তার নিজের রচিত, নিজেই এটা রচনা করে আর তারপরে তোমাদেরকে বানিয়ে বানিয়ে শোনায়। জি হ্যাঁ, প্রত্যেকটার উত্তর আছে, খণ্ডন আছে। আর যেই লোকটি আলিফ বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত চেনেন না যে কোনটা আলিফ আর কোনটা বা আর কোনটা ইয়ে, সেই লোক কি করে কোরআন রচনা করতে পারেন? একটা কিছু রচনা করার জন্য ভাষা জ্ঞান লাগবে না? অবশ্যই লাগবে। শুধু মাতৃভাষা হইলে হবে? মাতৃভাষা আপনার আরবি, কিন্তু আপনি কিছুই লেখাপড়া করেননি, ভালো ভালো সাহিত্যিক ভাষা দিয়ে আপনি কাব্য রচনা করতে পারবেন, অথবা আর কিছু গদ্য রচনা করতে কিছু পারবেন, একটা আর্টিকেল পারবেন না। কখনো কখনো বলতো যে ইন্নামা ইউআল্লিমুহু বাশার। জি, কোরআনে কারিমে এই কথা, কাফেরদের এই কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। জি, সূরা নম্বর 16 আয়াত নম্বর 103, ইন্নামা ইউআল্লিমুহু বাশার। কাফেররা বলতো মক্কার যে মোহাম্মদকে জনৈক মানুষ রাতে শিখিয়ে যাচ্ছে, আর ওর কাছ থেকে শিখছে, আর শেখার পরে তোমাদেরকে
সেসব কথা শোনাচ্ছে কোরআনের নামে। আসলে কোরআন টোরআন নাই, একটা দাস ছিল যার কথা বলা হয়েছে অন্য জায়গায় নুরিয়াতে, যে সে একটু পড়াশোনা জানতো, ওর কাছ থেকে শিখে নেয়। আবার কখনো কখনো বলতো ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, সূরা ফুরকানে যেমন বলছে ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, এই কোরআন নয়, আসমানি বাণী নয়, এটা রচনা, মিথ্যা এইসব কথাবার্তা। ইফকুন মানে মিথ্যা, রচিত, ইফতারাহু যেটা রচনা করা হয়েছে, বা মুহাম্মদ নিজে কিছু রচনা করেছে, ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, আর তাকে অন্যান্য বেশ কিছু তার ডানে বামে লোকের আছে, তারা সহযোগিতা করে থাকে। সম্পাদনা যেটাকে বলা হয়, নিজে কিছুটা বানিয়েছে আর বাকিটা কমপ্লিট করে দিয়েছে অন্যরা। আমাদের অনেকে আজকাল অনলাইন ভাইয়েরা কাজ করছেন না, কিছুটা ওই দিক সেদিক করে কালেকশন করেছে, আর তারপরে একজন শেখের আশ্রয় নিয়েছে, শেখ একটু দেখেন তো আমার এটা ঠিক হয়েছে কিনা, আর তারপরে তখন কিছু এদিক সেদিক করে দিল, কিছু সংযোজন কর্তন করে দেওয়ার পরে, আর তারপরে একটা আর্টিকেল তার নামে ছেপে গেল। আজকাল অনলাইনে এইসব খেদমত চলছে না। জি কমন আখারুর ফাকাদ যাও যুলমা ওয়া জুরা। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল বলছেন যে এরা যে সব কথা বলে থাকে এগুলি হচ্ছে অবিচার, জুলম, এবং এগুলি হচ্ছে তাদের মিথ্যা কথা। জি, আরো বলতো আয়াত নম্বর 5 আর সূরা নম্বর 25 বলছেন আল্লাহ রাব্বুল ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, মক্কার কাফেররা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং তিনি যা শোনাইতেন কোরআন হাদিসের কথা, বিশেষ করে আল কোরআন সম্পর্কে, যে আল কোরআন যে শোনাচ্ছে এগুলি হচ্ছে কি প্রাচীন যুগের উপকথা। আসাতির উস্তুরার বহু বছর, উস্তুরা বলে উপন্যাসকে। উপন্যাস বুঝেন? উপন্যাস মানে এগুলো কোনদিন ঘটেছে না শুধু রচনা করা হয়েছে? রচনা করা হয়েছে, জি, উপন্যাস। এক সময় ছিল কিছু কিছু ছেলেরা খুব উপন্যাস পড়তো, আমাদের বন্ধু বান্ধব, এমনকি মাদ্রাসা পড়া ছেলে, এত উপন্যাসের নেশা অনেকের ছিল। আমি জীবনে একটি কিতাব যে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ উপন্যাস পড়ে জীবনে পড়িনি, কিন্তু অনেকেই কত যে বই পড়েছে উপন্যাসের, আমাদের বন্ধু মহলের। একটা নেশার ব্যাপার। যেমন কিছু লোকের ক্রিকেট খেলা দেখার নেশা আছে না, কারো ফুটবল খেলা দেখার নেশা আছে, কারো গেম খেলার, আজকাল ওই স্মার্টফোন গেম খেলার নেশা হয়ে গেছে। ঠিকই তেমনি এক সময় ছিল কি উপন্যাস পড়ার নেশা ছিল কিছু ছেলেদের, স্কুল মাদ্রাসার ছেলেদের এরকম ছিল। আসাতিরুল আউয়ালিন, প্রাচীন যুগের লোকের এগুলো কি উপন্যাস, উপকথা। ইকতাতাবাহা, যেগুলি মুহাম্মদ লিখিয়ে নিয়েছে, ফাহিয়া তুমলা আলাইহে, সেটা তাকে লিখে দেওয়া হচ্ছে, সকাল বিকাল লিখে তাকে দেওয়া হচ্ছে যে এগুলো তুমি শুনাইবে, আর ওইটাকে সে ধর্ম আর কোরআন বলে শোনাচ্ছে। আবার কখনো কখনো মক্কার কাফেররা, এগুলো হচ্ছে অপপ্রচার, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া, তারপর সংশয় সৃষ্টি করা। মুহাম্মদ কোরআন বলছে, কিন্তু এগুলো তো আসলে প্রাচীন যুগের উপন্যাস। শুনছি এগুলো তো নাকি ও নিজেই রচনা করছে, ওকে নাকি কে পাঠ পড়িয়ে দিচ্ছে, ওকে নাকি কেউ শিখিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো নাকি ও সব মিথ্যা স্বপ্ন শোনাচ্ছে। আবার কখনো কখনো বলতো ইন্নাল্লাহু জিন্নান আও শায়তানান, মুহাম্মদের সাথে একটা জিন আছে, ওকে জিন বশ করেছে। জিন সওয়ার হওয়া বোঝেন তো না? বুঝেন না? জিন নামে কথা বলে, কোনোদিন দেখেননি, শোনেননি? মনে হয়েছে সব যে ঠান্ডা দেখেছেন না? জীবনেও কোরআন পড়তে জানে না, কোরআন পড়েইনি জীবনে, আর এত সুন্দর তেলাওয়াত করছে। আমি শুনেছি একসময় কোন শুদ্ধ তেলাওয়াত জানে না, এত সুন্দর তেলাওয়াত করছে, অবাক। তেলাওয়াত কে করছে? ওই জিন তেলাওয়াত করছে, কিন্তু ওর গায়ে সওয়ার হলো, আওয়াজ চেঞ্জ হয়ে যায়। যখন জিন আসে তখন ওর আসল যে ভয়েসটা ছিল ওইটা থাকে না, তখন জিন অন্য রকমের আওয়াজ হয়ে যায়। তো বলতো যে মুহাম্মদের সাথে এক জিন আছে, শয়তান আছে, যে এই কোরআনের কথাগুলি নিয়ে নেমে আসে, যেমন জিন শয়তান জ্যোতিষীদের কাছে এসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর খণ্ডন করে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, হে নবী ওদেরকে বলে দাও যারা অপপ্রচার চালাচ্ছে আর মিথ্যা অপবাদ দিচ্ছে তোমার ওপর, যে তোমার কাছে জিন আছে, আর জিন এগুলো তোমাকে শিখাচ্ছে। বলো যে তোমাদেরকে জানিয়ে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যাদের কাছে জিন নেমে আসে, আলামান তানাজ্জালু শায়াতিন, জিন শয়তান নেমে আসে। শোনো, ভালো মানুষের কাছে জিন নেমে আসে না, ভালো মানুষের কাছে জিন নেমে আসে না। জিন দিয়ে অমুক কবিরাজ চিকিৎসা করছে, নিশ্চিত জেনে নেন সেই কবিরাজ শিরিককারী। ভালো মানুষের কাছে ভালো আলেম একটিও বিদাত করে না, কখনো তাকে জিন সাহায্য করতে আসবে না, কখনো জিন সাহায্য করতে আসবে না।
আমার এক ওস্তাদ ছিলেন দেওবন্দি, আর দেওবন্দের বড় একজন ফারিক আলেম ছিলেন। এমনি যোগ্যতা অনেক বেশি ছিল, কিন্তু যেহেতু দেওবন্দি আকিদের লোক, সেজন্য বিদাত তো অবশ্যই ছিল। তো উনি, আমি মদিনায় যখন পড়ি, এক যুগে তার কাছে পড়ে এসেছি, তারপরে আমার ছোট ভাইগুলো ওই মাদ্রাসায় পড়তো, তো ছোট ভাইগুলোকে দেখতে গেছি। তো ওস্তাদের সাথে দেখা অনেক দিন পরে, সালাম দেওয়ার পরে বলছে যে আমি চিকিৎসা করি, আইনে দিয়ে জিনের চিকিৎসা করি, আর জিন ডেকে নিই, জিন আসে। তো আমি বললাম, তো আপনার জিনগুলোকে একটু দেখান। তো বলছেন না, সাবালোক দেখতে পাবে না। কে দেখবে? বলছেন নাবালক দেখতে পাবে। কে দেখবে? নাবালক দেখতে পাবে। তার দু চারটা জিনের নামও বললো, ওই আমার ওস্তাদ এককালের দেওবন্দি। তো নাবালক কে? বলছে আপনার ভাই আছে জাকারি, 8 নম্বর ভাইটার নাম জাকারি, এখানে 9 নম্বরটা থেকে গেছে এককালে। তো 8 নম্বর জাকারিয়া তখন ওই মাদ্রাসায় পড়ে, এক নাবালক তখন ওই 6-7-8 বছরের। বলছে যে জাকারিয়া বলেন ও আইনাতে দেখবে, ও দেখতে পাবে, জিন দেখতে পাবে। ও জিনকে ডাকলো, এক জিনের নাম আমার সামনে ডাকলো, ইসমাইল আজাব, আর তার সাথে একটা কিছু পড়লো। তাই আমি বললাম, একটু কি পড়লেন ওটা শুনেবেন? আমি তো মদিনে পড়ছি, তখন তো কিছু বুঝি এখন, আর ওই ছোট নাই এখন। তোকে বলছি, আপনি যে দোয়াগুলি পড়লেন এটা আমাকে একটু শুনেবেন। বললেন অসুবিধা নেই, শোনাবো, কিন্তু তুমি দেখতে পারবে না কিন্তু জিনকে। আমি অসুবিধা নেই না। বলছে আয়নার সামনে যদি দাঁড়িয়ে থাকো তাও দেখতে পাবে না, জাকারিয়া দেখবে, তুমি দেখতে পাবে না। বলছে ঠিক আছে, কিন্তু আপনার ওই দোয়াটা শুনতে চাই আমি। ও আল্লাহ, বলছি আল্লাহর কসম করে বলছি, দোয়া আমাকে শোনাইলো। তাতে বড় শিরক নেই, কারণ বেরলবি নয়, এবং ভালো একজন বেরলবিদের বিরুদ্ধে তিনি তর্ক করেন, মোনাজারা করেন, তর্ক বহস করেন। তো কিন্তু দেখলাম যে ওসিলার বিদাত আছে, ওসিলা ধরে সেই দোয়াটা পড়ছে, যে বানানো দোয়া, কোনো হাদিসের দোয়া নয়, বানানো দোয়া, যাতে ওসিলা ধরছে। হ্যাঁ, ইব্রাহিমের ওসিলায়, মুসা আলাইহিস সালাম ওসিলায়, ঈসা আলাইহিস সালাম ওসিলায়, অমুকের ওসিলায়, তমুকের ওসিলায়, এভাবে তার ওসিলায় আল্লাহ তুমি অমুক 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 জিন যারা আমাকে সাহায্য করো। এখন বলেন, মানুষের ব্যক্তিকে ওসিলা ধরা জায়েজ না হারাম? সুন্নাত না বেদাত? বেদাত। আর এমন বেদাত যেটা হচ্ছে শিরকের চোরা রাস্তা। কারণ শিরকটা কিন্তু এইভাবে শুরু হয়েছে, প্রথম ওই ব্যক্তিকে ওসিলা ধরা হয়েছে, আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ তুমি দাও, কিন্তু অমুক ওলির ওসিলাই, খাজা বাবার ওসিলায় আল্লাহ তুমি দান করো, বড় পীরের ওসিলায়, আব্দুল কাদের জিলানীর ওসিলায় আল্লাহ তুমি দান করো। এটা হচ্ছে প্রথম শিরকের পদক্ষেপ, কিন্তু এটা শিরক না, এটা বেদাত। এই বেদাত করতে গিয়ে তখন অজ্ঞতার কারণে, তৌহিদ সুন্নাত সম্পর্কে মূর্খতার কারণে, আর ঈমান দুর্বল হওয়ার কারণে, আর শয়তান তো সবসময় বিভ্রান্ত করতে আছে। ধীরে ধীরে যখন এলম কমে গেছে, কি করেছে যে আরে এত বড় ওলি, যে তার ওসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ যখন শুনেন, তো তিনিও তো দেওয়ার ক্ষমতা রাখেন, তার কাছ থেকে চাই। তখন আর আল্লাহর কাছে না চেয়ে আব্দুল কাদের জিলানির কাছে চাওয়া শুরু হইলো, যার নাম গৌসে পাক, তাদের কাছে গৌসে পাকের কাছে চাওয়া শুরু হইলো, খাজা বাবা গরিব নওয়াজের কাছে চাওয়া শুরু হইলো, দস্তগীরের কাছে চাওয়া শুরু হইলো। এইভাবে মুসলিম সমাজে কবর মাজার পূজার, পীর পূজার শিরক শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন না? এই ওসিলার দোয়া, কারণ ওসিলা ধরে, ব্যক্তিকে ওসিলা ধরে দেওবন্দি আকীদা যে দোয়া করা শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব। শুধু যদি দোয়া করেন নাকি কবুল নাও হইতে পারে, কিন্তু যখন বড় বড় ওলি আউলিয়া বা নবী রাসূলের ওসিলা দিয়ে দোয়া করবেন, তখন তাদের ওসিলায় আল্লাহর কাছে দোয়াটা তাড়াতাড়ি কবুল। এটা হচ্ছে দেওবন্দি আকীদা। তো দেওবন্দীদের সাথে আকীদার ইখতিলাফ নেই কথা নয়, অবশ্যই আছে, কিন্তু দেওবন্দি আর বেরোলিতে পার্থক্য আছে। দেওবন্দি আর বেরোলিতে পার্থক্য আছে। আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি একদিকে, আর চরমনাই, পার্থক্য আছে। কিন্তু জি হ্যাঁ আছে, বেদাত তো আছে, বহু বেদাত এদের মধ্যে আছে, এদের মধ্যে আছে। এমনকি তাদের কিতাব থেকে যে আলোচনাগুলি করা হয়েছে, প্রমাণ স্পষ্ট যে তাতে অজান্তে হোক আর জানতে হোক বড় বড় শিরক আছে, আর ইসলাম বিরোধী, আকীদা বিরোধী বড় বড় কথা আছে। জি, তো এটা আমার বাস্তব জীবনের ঘটনা। এইভাবে জিনের সাহায্য নিয়ে, তো জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরক না করবেন, বা কমপক্ষে বেদাত না করবেন। বেদাত হলো আল্লাহর জন্য আপনি খাসি জবাই করেন, কিন্তু কালো খাসি জবাই করতে বেদাত। আল্লাহর জন্য জবাই করেন, কিন্তু আপনাকে সাদা মোরগ লাগবে। দেখা গেছে? আল্লাহর জন্য জবাই করাইল, কিন্তু আপনাকে এই মোরগটা জবাই করে কি করতে হবে, এই রক্তটা
দাফন করে আসতে অমুক জায়গায়, অমুক পুকুরে দুধ চিনি দিয়ে আসতে হবে। বলছে হয়তো আল্লাহর জন্য, কিন্তু পুকুরে কেন দুধ চিনি? শয়তানের জন্য, জিনের জন্য এটি। জি হ্যাঁ। আরো কি জানেন, আমার দেশে যখন চিকেন পক্স হইতো, চিকেন পক্স বুঝলেন তো? হ্যাঁ জি, আমরা আঞ্চলিক ভাষায় প্যানসা বলি, মানে পানি বসন্ত, সহজ ভাষায় পানি বসন্ত। পানি বসন্ত হলে যখন একটু ভালো হয়ে আসে তখন কি করে জানেন মহিলারা? খবর রাখেন না আপনারা? 7 রকম মিষ্টি খাওয়াবে ওকে। বাজার থেকে কি করতে হবে? 7 পদের মিষ্টি নিয়ে আসতে হবে। পেড়া ভেড়া এই সেই শুরু করে রসগোল্লা করে 7 রকম। 7 রকম নিয়ে এসে ওই রুগীকে খাওয়াইবে। বলছি 7 রকম এই যদি না খাওয়ায়, 7টাই খেতে হবে, একটু একটু করে 7 রকমই খেতে হবে ওকে। যদি না খাই তাহলে তার কোনো অঙ্গহানি হইতে পারে, এই আকীদা আছে। যদিও শিরক না হোক, বিদআত তো অবশ্য নিশ্চিত, কিন্তু শিরকেরও সম্ভাবনা আছে, যে একে খাওয়ানোর মাধ্যমে জিন শয়তানকে সন্তুষ্ট করা, যাতে করে তার কোনো অঙ্গকে নষ্ট না করে দেয়, অঙ্গহানি না করে। জি, এসব রহস্য। শিরক থেকে, বিদআত থেকে সতর্ক হওয়ার জন্য কত যে শিখার দরকার রয়েছে। জি, আর কত যে শিরক ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলিম সমাজে। যাই, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে হে নবী তুমি বলে দাও এই মক্কার কাফেরদেরকে, এরা বলছে তোমার কাছে জিন নেমে আসে আর কোরআন শিখায় তোমাকে, শোনো, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, বলে দেবো কি তোমাদেরকে হে মক্কার মুশরিকরা নেতারা, শয়তান কার কাছে নেমে আসে জানো? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, ভালো মানুষের কাছে নেমে আসে না। শয়তানের অবতরণ ঘটে প্রত্যেক মিথ্যু পাপিষ্টের কাছে। প্রত্যেক আফাক, যে মিথ্যা রচনা করতে পারে, নয়কে ছয় করতে পারে, আর আসিম যে পাপিষ্ট গুনাহগার। আপনি পাপ করেন, শয়তান আপনার কাছে হাজির হয়ে যাবে। জি, এই ইন্নাহা তানজিলু আল কাযযাব, মিথ্যু, ফাজির, ফাসিক, যে ব্যক্তি গুনাহে ডুবে আছে তার কাছে নেমে আসে। জি, নাপাক হয়ে আছে। এই জন্য মেলা পীরের ওজিফা হচ্ছে যে আজকের প্রথম ওজিফা হইল তোমার পরীক্ষা চলছে, আজকে এশার নামাজ পড়বে না, বুঝছে না? জি, আমি আমার আলোচনায় পীরদের সম্পর্কে আলোচনা করতে বলেছি। প্রথম ওজিফা দিচ্ছে মুরিদকে, যে তুমি আমার কাছে মুরিদ হইতে এসছো, তোমার আজকেই পরীক্ষা। পাকা নামাজি ওকে বলছে প্রথম ওজিফা হচ্ছে আজকের এশার নামাজ পড়া চলবে না। তার মানে কি? হ্যাঁ, শয়তানকে রাজি করা আর আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া, যাতে করে শয়তান গ্রাস করতে পারে। তো কি করে আমার কাছে শয়তান আসতে পারে, জিন নেমে আসতে পারে, অথচ আমাকে জীবনে মিথ্যা কথা বলতে দেখনি, আর কোনোদিন আমাকে কোনো পাপের কাছেও দেখনি, ধারে কাছেও দেখনি। ফাকাইফা তাকুলুন, কি করে বলছো যে কোরআন তানজিলু শায়াতিন, শয়তানের অবতরণ, ফেরেশতা নিয়ে আসছে, জিবরাইল নিয়ে আসছে, আর তোমরা বলছো শয়তান নিয়ে আসছে আমার কাছে। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপপ্রচার চালাইতো, যে আরে একে জিনে ধরেছে, জিন নেমে আসে কেউ বলতো, আর কখনো কখনো বলতো যে একে জিনে স্পর্শ করেছে, মানে এর ওপর জিন সওয়ার হয়েছে, আর সওয়ার হয়ে একে এইরকম কথা বলায়। না হলে এ তো লেখাপড়া করেনি, তুই নিজেতে কোথায় বলবে জিন বলছে, ওর গায়ে চড়ে জিন বলছে। আর এই জন্য সুন্দর সুন্দর কথা বলতে পারছে, যেমন হ্যাঁ কবিরা কাব্য রচনা করে থাকে। আর কখনো কখনো বলতো যে মোহাম্মদ হচ্ছে একজন কবি, কবি হয়ে গেছে, ওই জিনের সাহায্য নিয়ে কবি হয়ে গেছে। এর খণ্ডনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা, একটি সূরার নামে রয়েছে কি? সূরা শুআরা। শায়েরের বহু বচন, শায়ের এক বচন মানে কবি, আর শুআরা মানে কবিগণ। তো একটি সূরার নামে হচ্ছে কবিগণ। আল্লাহ বলছেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কবি, কাব্য রচনাকারী, তাদের অনুসারীরা কোনো ভালো মানুষ হয় না, তাদের ভক্ত বা অনুসারীরা পথভ্রষ্ট পাপিষ্ট হয়। দেখেন, কোরআন সুন্নাহর আলেম হন, তাহলে আপনার অনুসারীরা ভালো মানুষ হবে, খারাপ আস্তে আস্তে সরে যাবে, সরে যাবে। কিন্তু আপনি শিরক বিদআত করেন, চারিদিকে আপনার অসৎ লোকেরা জমা হয়ে যাবে। এইরকমই যারা কাব্য রচনা করে, কবি, তাদের পেছনে যারা ঘুরে, তাদের যারা ভক্ত, তারা হচ্ছে গাউন, মানে পথভ্রষ্ট, গুমরাহ। আলাম তারা, তোমরা কি দেখো না, বা তুমি কি দেখো না হে মানুষ, আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, যে যারা কবি তারা প্রত্যেক মাঠে মাঠে বা উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। কবি বা কাব্য রচনা সম্পর্কে যাদের জ্ঞান আছে, কাব্য রচনা বাড়িতে বসে বসে পারবে না, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে হয়। নদীতে গেল, ভরা নদীতে, আর তারপরে দাঁড়িয়ে গেল ভরা নদীর সামনে, আর যে স্রোত প্রবাহিত হচ্ছে,
আর যে উথাল পাথাল ঢেউ, এটা দেখার পরে একটা কাব্য রচনা করলো নদী সম্পর্কে। তারপরে নদী এই যে গেছে, তখন ছোটকালে পড়েছেন, ক্লাস 2-এ পড়েছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। হ্যাঁ, তারপরে হ্যাঁ তারপরে ট্রেন দেখলো, ট্রেন কেমন করে চলছে, তখন ট্রেন সম্পর্কে একটা অনেক লম্বা কবিতা মুখস্থ করেছি আমরা ছোটকালে, ভুলে গেছি অনেক আগের। তো জি, ক্লাস 2-3-তে পড়া আর কি মনে থাকে ওইসব। ফিকুল্লে ওয়াদিন ইয়াহিমুন, প্রত্যেক মাঠে উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। জি, কবিরা একটা সুন্দরী রমণীকে দেখলো, তারপরে ওর মাথা থেকে পা পর্যন্ত স্টাডি করে একটা কাব্য রচনা করে দিল। হ্যাঁ, ওর চুলগুলি কেমন, হ্যাঁ, ওর রূপ চেহারা কেমন, ওর শাড়িটা কেমন, তার আঁচলটা কেমন, তার হাঁটনটা কেমন। এগুলি হচ্ছে কবিদের চরিত্র। ভালো মানুষেরা হইতে পারে, কোনোদিন ভালো মানুষ হয় না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা করেছে আল্লাহর উপর, ব্যতিক্রম অল্প কিছু। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর কবিদের চরিত্র হচ্ছে যা বলে তা করে না। ভালো ভালো কথা বলে, কিন্তু তারা ওই ভালো কথার কাছে নেই। নীতি এই যথা তথা বলো সদা সব কথা, বলো সদা সৎ কথা আছে না বিদ্যাসাগরের, যে ছোটকালের মুখস্থ করেছি, বাল্যপাঠে আছে। কিন্তু দেখেন, এখন কাছে থেকে যদি দেখেন যে এই নীতি এই যথা তথা বলো সদা সৎ কথা, মিছা কথা বড় দোষ, করিও না বৃথারোষ, লোভ মোহ মহপাপ, হ্যাঁ, শেষে হয় অনুতাপ। কিন্তু দেখা যাচ্ছে লোভেরও শেষ নাই আর মিথ্যারও শেষ নাই। আউযুবিল্লাহ, বোঝা গেছে। আল্লাহ বলছেন, আল্লাহ এমনি বলেন ওয়ান্ন, তিনি সৃষ্টি করে, তিনি জানেন কবিদেরকে যে ওদের চরিত্র কেমন হবে আর কেমন তাদের কেমন হয়ে মরল। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কবিরা যা বলে তা করে না, অন্যের জন্য বলে। পেশাদার অধিকাংশ বিদাতি বক্তাদের অবস্থা এরকম। তাদের পার্সোনাল লাইফ যদি দেখেন, বড় বড় কথা কিন্তু কাজের বেলা কিছু নেই। আউযুবিল্লাহ, যদি এই চরিত্রের বক্তা হয় তাহলে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রথম উদ্বোধন করবেন। আছে না হাদিসে যে এক শ্রেণীর আলেম সমাজকে দিয়ে, বক্তাদেরকে দিয়ে কি করবেন? জাহান্নামকে উদ্বোধন করা হবে। কারি হাফেজদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। হ্যাঁ, জি হ্যাঁ। আর ওই ধনী ব্যক্তিদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। এবার 3 শ্রেণীর লোককে দিয়ে যে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসে রয়েছে। যারা যে কথাগুলি বলে সে কথা আমল করে না। ফাহাদিহি সালাসু খাসাইস ইয়াতাসবিহা শুআরা, কবিদের এই 3টি বৈশিষ্ট্য। তাদের ভক্তরা খারাপ লোক হয়, ভালো মানুষ হয় না। দ্বিতীয় হচ্ছে যে তারা বিভিন্ন উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, আজকে এখানে কালকে ওইখানে, কোথায় গুহায় গেল, কোথায় পাহাড়ে গেল, পর্বতে গেল, এখানে গেল সেখানে গেল, এই করে ঘুরে বেড়ায় উদ্ভ্রান্ত হয়ে। আর তৃতীয় চরিত্র হচ্ছে যে বলে বড় বড় কথা আর কাজের বেলা কিছু নেই। জি, তাদের কাজকর্ম কথার বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত, হে মক্কার মুশরিকরা তোমরা দেখো, 3টির একটিও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে যে লোকগুলি জমা হয়েছে প্রথম ইসলাম করা, সবগুলি জাহিলিয়াতের যুগ থেকে সবচেয়ে ভালো মানুষ মক্কার। আবু বকর, উসমান, সুবহানাল্লাহ, উসমান হুজুর বলছেন যখন তার বাড়িকে ঘেরাও করলো বিদ্রোহীরা আর তাকে হত্যা করবে, পানি পর্যন্ত খেতে দিচ্ছে না, মসজিদের নামাজ পড়তে আসতে দিচ্ছে না, তখন ওয়াল্লাহি, আল্লাহর কসম করবে, মা জানাই তো ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আরে জাহিলি যুগে যখন কাফের মুশরিক ছিলাম জন্মসূত্রে তখনও জেনা করি, আর ইসলামে আসার পরে তো কোথাও না। তাহলে ফাবেমা তাকতুলুনি, আমাকে কেন খুন করবে? আর আমি একজন মুসলিম, আমি মুরতাদও না, তাহলে আমার রক্ত কি করে হালাল হইতে পারে তোমাদের জন্য? তাহলে বোঝা গেল যে কত ভালো মানুষগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। চিন্তা করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে মক্কার সবাই জানতো যে একজন ভদ্র মহিলা, ভালো চরিত্রের মহিলা, সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের যুগ থেকে বড়ই দানশীল ছিলেন এবং হালাল খেতেন, হারাম খেতেন না জাহিলিয়াতের যুগে। ভালো ভালো মানুষগুলি তার পাশে, খারাপ মানুষ তার পাশে নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভ্রান্ত হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ান না, জনসমাজে বসবাস করছেন আর মানুষকে ভালো কথার দিকে দাওয়াত দিচ্ছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যা বলছেন আগে আমল করছেন তারপরে বলছেন। কোনোটাই তো নেই। তো তুমি নবীকে শায়ের, হ্যাঁ, কবি কি করে বলছো? নবী কবির চরিত্র নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন লেখক সেজন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই খারাপ চরিত্র কোনোটাই নেই।
বরং তার যে দাওয়াতের মৌলিক বিষয় সেটা হচ্ছে এক রবের দিকে, সৃষ্টিকর্তার দিকে আহ্বান করছেন, এক আল্লাহর মনোনীত দিনের দিকে আহ্বান করছেন, একটি সরল পথ সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করছেন, এবং তিনি যা মানুষকে বলছেন তা পালন করে দেখাচ্ছেন। সুতরাং তাকে যদি তোমরা কবি বলো তাহলে তোমরা মিথ্যা কথা বলছো। এখানে আজকের আলোচনা শেষ করি। এরপরে ইনশাআল্লাহ তাআলা চতুর্থ তাদের পন্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বা ইসলামের দাওয়াতকে ঠেকানোর জন্য, সেটা হচ্ছে তর্কে জড়ানো। তর্ক শুরু করো আর তর্ক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এই বিষয়টি আগামী সপ্তাহগুলিতে আলোচনা হবে। ও জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।